কানেকশন কানেকশন জিরো কানেকশন আপনি করবেন কি আমি বলি, একটা বিটের মধ্যে যাইতে পারতেছেন না? বিটের মধ্যে যাইতে পারেন? না না, বিটে তো আমি তো বিটে তো ওয়াচ করতে পারছি, সার্চ করতে পারছি, কিন্তু আমি তো বিট করতে পারবো না, বিকজ অফ আই ডোন্ট হ্যাভ দ্য কানেকশন। বুঝছি। তাহলে আপনি এক কাজ করুন, এই ওইটা আপনি আমার মনে হয় ডিঅ্যাক্টিভ করে আবার নতুন করে শুরু করা। আপনি বলছেন যে ডিঅ্যাক্টিভ করে আবার নতুন করে আরেকটা প্রোফাইল করা, রাইট? আরেকটা প্রোফাইল থাকবে। সেক্ষেত্রে আপনার ইমেলটা কি প্রবলেম করবে নাকি অন্য ইমেল ব্যবহার করতে হবে? আপনি অন্য একটা নতুন ইমেলটা করতে হবে, অথবা আপনি নতুন, এখানে একটা কাজ আছে, আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিই, আপনি ইউটিউবে একটা সার্চ দিবেন, ঠিক আছে, যে আপওয়ার্কে আমি যদি একটা ডিঅ্যাক্টিভ করি বা আমি নতুন ইয়ে করতে চাই, এক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ আছে, তার নতুন নতুন ভিডিও আছে, আপনি খুঁজে খুঁজে করণীয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ওখান থেকে আরেকটু ভালো সাজেশন পাবেন। হ্যাঁ, ভালো একটা ধারণা আপনাকে দিবে। আর আপওয়ার্ক খুব সেনসিটিভ, তো একবার খুবই অ্যাকাউন্ট সেনসিটিভ, আবার একটা খুবই সেনসিটিভ। দিবেন। হ্যাঁ, ও বললাম না হাই লেভেলের জন্য, ওখানে ফ্রড নাই, ওখানে কোনো ফ্রড নাই। ফ্রিল্যান্সিং আপনি অনেক ফ্রড পাবেন। হ্যাঁ, আপওয়ার্কে এই ধরনের আপনি খুব সেনসিটিভ। দেখি আমি প্রথমে যেটা করব, এডিটে যে নামটা চেঞ্জ করি আমার, ওটা দেখে একটা অপশন করতে পারেন আপনার এনআইডি অনুযায়ী যদি করি তাকে। হ্যাঁ, আমার এনআইডি, তারপর আপনার ট্যাক্স, তারপর ধরেন যে ব্যাংক অ্যাকাউন্ট, আমার পেনারে, ওগুলো তো সব ওই এনআইডি নামে গেছে। এই আপওয়ার্কে এমডিটা মিস হয়ে গেছে। ওইটা আবার আপনি কারেকশন করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওই জন্য বলছি এডিট করে দেখি। আপনি কোন গ্রুপে এখানে ইউলেবে? আমি মনে হয় শোয়েব ভাইয়ের গ্রুপে। কত নাম্বার ওটা? শোয়েব ভাইয়ের গ্রুপ আমি ভাই একটু দেখে বলি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ছয়। আমি 4 এর। আপনি 4 এর না? আমি 4 এর। আচ্ছা, ভাইয়া কি করেন? ভাইয়ার পরিচয়টা আমি ফাইন আর্ট ছিল। আর্ট কলেজে না? আচ্ছা। আপনি কি জব করেন? আমি বৃদ্ধ লোক, খুবই বৃদ্ধ। আচ্ছা, এটাতে কি আছে, আমরা এখানে সবাই নতুন। আমি খুবই বৃদ্ধ লোক, রিটায়ারমেন্টের লোক, বাট আমার প্রফেশনটা টিচিং ছিল, আমি রিটায়ার্ড টিচার ফাইন আর্ট। আচ্ছা। তো ওই জায়গাটা থেকে ফাইন আর্ট নিয়েছে, বাট ফাইন আর্ট নিয়ে গ্রাফিক্স এর ছবির মানে ভিজুয়ালাইজেশনের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করুন, সমস্যা নেই। আপনি ডিজাইনের ক্ষেত্রে জি বলেন। আচ্ছা, তাহলে তো ভালোই, আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছুই, কারণ কি এটা তো বুঝে গেছেন যে স্কিল মেশিন এক জিনিস, কিন্তু জিনিসটা প্রসেস হয় মাথা থেকে। অবশ্যই। হ্যাঁ, ডিজাইনটা হলো স্কিলের সাথে কোনো সম্পর্কই নেই। তবে ভাই একটা জিনিস বলি, আপনি যত করবেন তত আপনি শিখবেন। অ্যাবসলিউটলি। কনটেস্টে আসার পরে গেলে আমি বুঝতে পারছি যে ধরেন আমি 6টা করে ক্রেডিট পাইতাম, ক্রেডিট কেনার মতন তো আর আমার ওয়ে নাই, ঠিক আছে? না, বুঝতে পেরেছি। ওখানে ক্রেডিট কত করে? কোথায়? এই যে ফ্রিল্যান্সের ক্রেডিট হচ্ছে আপনার এই যে এখানে দেয়াই থাকে। কত করে? প্রথম তো 6টা দিল, পরবর্তী কিনতে গেলে কত? পরবর্তী কিনতে গেলে আপনার $50 দিয়ে কিনা যায়, $25 দিয়ে কিনা যায়। $50 সম্ভবত 100টা দেয়। আর না, $5 দিয়ে শুরু, প্রথমে $5 তাহলে আপনি 25টা পাবেন। এরপরে আপনার আছে হচ্ছে $25, $20 এরকম আছে। দেখি আমি কি মানে রাতে অ্যাকাউন্টটা অন করব, আসলে প্রোফাইলটা রেডি করব। হ্যাঁ, আমার মনে হয় আমরা যারা নতুন মার্কেট প্লেসে, তাদের আমার উচিত হলো, ধরেন আমি এই যে একটা ডিজাইনগুলো করতেছি, লোগো করি আর যেই করি, যেটাই আমার ভালো লাগে আমি করি, এটা আমার একটা পোর্টফোলিওটা বাড়তেছে। অ্যাবসলিউটলি, ইউ আর ডুইং ভেরি রাইট। এটা হচ্ছে যখন আমি এটা আমার ইয়েতে দিব, তখন বলে এই তো অনেক ডিজাইন করছি। আপনি এছাড়াও আপনার পেইড এই মার্কেট প্লেসের বাইরেও আপনি এটা করতে পারবেন। ধরেন আপনার প্যাসিভ মার্কেট গুলাতেও আপনি ওই ডিজাইনগুলো শুকানো, তাও তো মানে একাচ্ছ হয়ে গেল, আপনি দিলেন। আমাদের টিচার তো বলেছিল আমাদের প্যাসিভ মার্কেটের একটা ক্লাস আছে বোধহয়, যে কি ওখানে কি করে দেখাবে। এটা হলো আপনার একটা আছে, শেষ করার পরে হয়তো দেখাতে পারে। আপনার কি প্যাসিভ মার্কেটে আছে, কাজ আছে? না, আমি ওই পর্যন্ত যাইনি ভাই, ওই পর্যন্ত এখন আসতে পারেনি। আগে চেষ্টা করতেছি যে এগুলা থেকে কিছু মানে করতে পারি কিনা।
তো এটা যদি পারি তখন হয়তো দেখবো যে আমি আসলে ওই পাশে ইয়ে করতে পারি। আচ্ছা, ঠিক পাই আছে বা আজকে অনেক কথাই হলো, অনেকে হ্যাঁ, আছে অনেক হয়ে গেল। বলার